প্রথমে তোমাদেরকে একটু বলি যে আজকে সারাদিন আমি কি করছিলাম। মানে সারাদিন মানে এই খাওয়া দাওয়ার পরে যখন বিশ্রাম নিই আর কি, দুপুরে মানে লাঞ্চ করার পরে বলছি। আমি এই যে তোমাদের হয়তো অনেকেই দেখেছো, মানে খুব একটা ফেমাস ভূতের সিনেমা কোনটা বলো তো? ভূত। সিনেমাটার নামই ভূত। হ্যাঁ হ্যাঁ, সেই উর্মিলা মাটোন্ডকর আর অজয় দেবগানের যে সিনেমাটা। কেন দেখছিলাম বলো তো? খানিকটা দেখলাম, তারপরে আর সময় ছিল না, কাজ করছিলাম। তো কেন দেখছিলাম জানো? আরে বাবা, কেন আবার গতকালকে ওই যে লাইভে সেই ফোকলাচন্দ্রর ওই যে চেহারা ছবিখানি, মানে উইদাউট ফিল্টার, ফিল্টার ছাড়া ওই চেহারা ছবিখানি দেখে মানে এতটা আতঙ্ক লেগেছে যে আমি ভাবছিলাম যে এর চেয়ে বেশি আতঙ্ক পাবো এরকম কিছু দেখি। কিন্তু মানে কি বলবো, ডিসহার্টেন হয়ে গেলাম। কেন জানো? আমি তো ফোকলার চেহারা ছবিটাই আমার কাছে বেশি আতঙ্কের। ভূত দেখে আমি অতটা ভয় পেলাম না যতটা ওটা দেখে পেয়েছি। ওর ওই বিভৎস, কি বিশাল থোবড়া যাকে বলে, মুখ মুখ। যাই হোক, আমি তখন ভাবলাম যে দেখো, যে মেয়েটার সঙ্গে রিলেশান সেটা তো এখন প্রমাণিত সত্য, সে নিজেও প্রমাণ দিচ্ছে ঝুড়ি ঝুড়ি। আরও অনেক কিছু, আমার একটা ভুলও হয়েছে, আমি সেটা বলবো, মানে বুঝতে ভুল হয়েছিল কালকের ভিডিওতে যা বলেছি সেটা বলবো না। বিশাল মেজর মিস্টেক কিছু নয়, সে দুটো মেয়েকে একসঙ্গে ধমকি দিয়েছে, কালো চিঠি করবার চেষ্টা করেছে বা করেছে ডাইরেক্ট অন ক্যামেরা, মানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, যেটা সাংঘাতিক আইনগত একটা অপরাধ। মানে যথোপযুক্ত জায়গায় যদি তার সম্পর্কে অভিযোগ সেভাবে করা যায়, অতি অবশ্যই তার শাস্তি প্রাপ্য হয়। যাই হোক, সেটা তো পরের কথা। আগে বলি যে সেই কথাটা হচ্ছে যে আমার মতন একটা মানে যথেষ্ট বয়স হয়েছে এরকম একজন মহিলা যদি ওর ওই উইদাউট ফিল্টার চেহারা ছবি, মানে অন ক্যামেরা, মানে ভিডিওতে দেখে ভয় পাই, তাহলে ওই মেয়েটা তো যথেষ্ট চেহারাপত্র ভালো, একটা কম বয়সী, একটা অল্প বয়সী মেয়ে। অল্প বয়সে বাচ্চার মা হয়ে গেছে সেটা আলাদা কথা, কিন্তু সে তো একটা অল্প বয়সী সুন্দরী, বেশ গায়ের রং পরিষ্কার একটা মেয়ে, বেশ একটা লাচাক আছে যাকে বলে। তার ভাই মানে সে সহ্য করতো কী করে? মানে তার সঙ্গে তো ঘনিষ্ঠ সম্পর্কের কথাও নিজে বলছে, এবং সে যখন প্রতিবাদ করছে না, সেটা তো একদম প্রমাণিত দিনের আলোর মতো সত্য। মানে এতদিন মেয়েটার হয়ে যারা গলা ফাটিয়েছে, এই যে যাকে ফিস কষা মাসি ইত্যাদি বলা হয়, মানে যেসব নাম দেওয়া হয়েছে আর কি সেই ভদ্রমহিলাকে, তো মানে তারা তো মানে লজ্জায় মাথা তাদের নিচে নেমে গেল। কারণ তারা তো একদম সেই রণদীপ্ত বাবু ইউ রক নাকি একটা, আমি করতে পারি না, আমি হাতটা করতে পারি না, ওটা রিম্পা ভালো পারে। তো ইউ রক মক করেছে, হ্যাঁ। মানে কি বলবো, তাদের মাথাটা মানে তো লজ্জায় শেষ হয়ে গেল। যাই হোক, ভুলভাল কাজ করলে তো লজ্জায় মাথা নিচুই করতে হবে। না, অনেকে বলবে যে তোমরাও তো যার হয়ে বলেছো সেও তো এখন অনেক কিছু ভুলভাল কাজ করছে, কিন্তু ওই যে বলেছি এখনও পর্যন্ত তার সম্মুখ সেইভাবে প্রমাণ একত্রে দুজনের না, কিছু এখনও পাওয়া যায়নি। যখন পাওয়া যাবে তখন নিশ্চয়ই বলা যাবে। তো যাই হোক, যেগুলো পাওয়া গেছে সেগুলো পোক্তা প্রমাণ নয়, আমি তাই বলবো, মানে জায়গা মতন দেওয়ার মতন প্রমাণ নয়। যাই হোক, সে কথা থাক, এখন যেটা নিয়ে বলতে বসেছি ওটা নিয়ে বলি। এখন তো কন্টেন্ট ফোকলা, মানে আমাদের ফোকলা চন্দ্র, হ্যাঁ সেই তো এখন কন্টেন্ট, কারণ সে কন্টেন্ট দিয়েছে, সে ইচ্ছাকৃতভাবে কন্টেন্ট দিয়েছে, এবং এই কন্টেন্ট দিতে গিয়ে দুপাইট মেরে সে যা বলেছে, সে কি জানে সে কি বলেছে? হ্যাঁ, 5 মিনিটের একটা লাইভ সে প্রাইভেট করেছে ঠিকই, কিন্তু যেটা লম্বা, যে লাইভটা যেটা বড়, অনেক বড়, প্রায় ঘন্টাখানেকের, যে দেখলাম সেটা এখন 50 মিনিট থেকে কমে 31 মিনিট কত হয়ে গেছে। মানে কোনো লাভ নেই, যদিও যার ডাউনলোড করা সে শুনেছি করে রেখেছে। হ্যাঁ, শুয়ের কথাই বলছি, সে করে রেখেছে। তবে একটা ভুল যেটা বলছিলাম আমার হয়েছিল, সেটা বলবো তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালোই আছি, আজকে তো ভালো থাকবোই। তবে হ্যাঁ, একজনের দেখলাম প্রচণ্ড দুঃখ, তিনি বলছেন নিজেকে হয়তো শেষ করে দিতে হবে এরকম কিছু। তিনি কী নি বলবো, সব কিছু বলবো, এত ধৈর্য হারলে হয় না, ভিডিওটা স্কিপ না করে দেখো। হ্যাঁ, স্কিপ করলে কি হবে, কখন কোথায় কী বলবো আমি নিজেও জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি উইদাউট স্ক্রিপ্ট বসি তো, সেজন্য নিজেও জানি না, তো কখন কি মিস করে যাবে পুরোটা দেখো। কথাটা হচ্ছে যে এই যে দেখা যাচ্ছে যে মেয়েটি এখন সে কিন্তু যা বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যেন সত্যি সত্যি ব্রেকআপ হয়েছে, কিন্তু তবুও মেয়েটি যেমন স্বভাবটাই হচ্ছে হাসাহাসি করা, তাকে কিন্তু সেটাই করতে দেখছি। আর সে কিন্তু এখনও প্রকাশ্যে এসে কিছু বলেনি। কিন্তু এই যে ফোকলা, সে কিন্তু দুপাইট গিলে দুজন মহিলা দুজনেই বিবাহিত, এবং একজন তার মধ্যে অল্প বয়সী, কিন্তু আরেকজনের মোটামুটি ভালোই বয়স হয়েছে, যে হচ্ছে যে কিন্তু ম্যাচিওর্ড একজন মানুষ, যদিও সে ম্যাচিওরিটি খুব কমই দেখিয়েছে।
কেন কম দেখিয়েছে? কারণ ভিউজের লোভ, সে স্বীকার করুক বা না করুক, সে যতই তার ভিউয়ার্সদের বোঝাক, তার ভিউয়ার্সদের মধ্যে কিন্তু আমরাও পড়ি। বলছি সে কথা, তার আগে এটা বলে নিই যে সেই ফোকলা অন্যায়টা কি করেছে, অন্যায় বলবো না, এটা অপরাধ, অবশ্য করেই আইনগতভাবে অপরাধ করেছে। সে দুটি মেয়েকে ধমকি দিয়েছে। কালকে আমি ভেবেছিলাম সে সুকেই বলেছে ওই কথাটা, যে এমন কিছু সে আউটবাস্ট করে এমন কিছু বলে দেবে যাতে করে এই হয় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অথবা ওয়াইটি ছেড়ে চলে যেতে হবে, এরকম কিছু না। এটা সে তার সেই সোকল্ড প্রেমিকাকে বলেছে, বাচ্চার মাকে বলেছে। সেটা আজকে আবার আমি দেখলাম লাইভটা, তাতে করে পরিষ্কার। কারণটা হচ্ছে আমি ওই শুয়েরই একটি ভিডিও দেখছিলাম, লেটেস্ট যেটা, সেটা দেখতে গিয়েই কথাটা বুঝতে পারলাম কিছুটা। তাইতে আমার সন্দেহ হলো, আমি ফিরে গিয়ে আবার দেখলাম, আমি ওই ভিডিওটা দেখা কমপ্লিট করিনি, তো ফিরে গিয়ে দেখলাম যে হ্যাঁ, সে বলছে যে বড় ব্লগারকেই সে বলছে ওই কথাটা, যে যদি মুখ খোলে কিছু যদি বলে তাহলে এমন কিছু সে বলবে যাতে করে কিনা এইটা করতে হবে অথবা ওয়াইটি ছেড়ে চিরতরে চলে যেতে হবে, মানে তার ওয়াইটির বিজনেস বন্ধ হয়ে যাবে, মানে খাওয়া পড়া বন্ধ হয়ে যাবে, সোজা কথা। এবং প্রকারান্তরেও নয়, ডাইরেক্টলি তার বাড়ির লোককে ব্লেম দিল যে টাকা পয়সা চুরির যে গল্প শোনা যাচ্ছে সেটা নাকি তার বাড়ির লোকরা, মানে সোজাসুজি তার বাবা মা দাদা বৌদিকে মানে দোষটা দেওয়া হলো একদম পরিষ্কার করে। কিন্তু তারপরে সেই মেয়ের আজকের ভিডিও এসছে, সেখানে না আছে কোনো প্রোটেস্ট, না আছে কোনো কিছু, এমনকি টাইটেলে খেলা, থাম্বনেলে খেলা বন্ধ, সেটাও নেই। এর থেকে আমরা কি বুঝবো? সেটা এক নম্বর কথা। এর থেকে আমরা এটাই বুঝবো যে আবার প্যাচ আপ হবে, হয়তো একটা সাময়িক ব্রেকআপ হয়েছে। প্যাচ আপ মানে ওই যে আয় আয় আয়, এই জিনিসটা কিভাবে, হ্যাঁ, নিজের গ্রিপের মধ্যে রাখা, এই কথাটা অনেকেই বলছে দেখলাম, গ্রিপের মধ্যে রাখা তো যাবেই, কারণ তার প্রাণভোমরা তো ওর হাতে। কার হাতে? ফোকলার হাতে। যদিও যদি জায়গা মতন কমপ্লেন করে, তাকে তো বারবার বলা হচ্ছে, আজকেও দেখলাম আমাদের সেই মাননীয় মানে যে সম্মানীয় ব্যক্তি তিনি নিজে অ্যাপ্রোচ করেছেন যে যদি একবার সে চায় তাহলে তাহলে তাকে কিন্তু কিভাবে হেল্প করা হবে সেটাও উনি বলে দিয়েছেন। তারপরেও এই মেয়েটি কেন চায় না কারুর হেল্প? কারণ সে নিজেও চায় ওর গ্রিপে থাকতে। তার কারণটা কিছুটা আমরা যে রুনার ভিডিওতে দেখেছি, রুনা খুবই উত্তেজিতভাবে ভিডিও করেছে, আমার তো ভয় লাগছিল যে ওর শরীর না খারাপ হয়ে যায়, কারণ ও নিজে ব্লাড সুগারের রুগী। ও, আমি যেটা বুঝেছি সেটা ও হচ্ছে কিন্তু সত্যি, ও যতই মুখে বলুক যে ওর কন্টেন্ট, কিন্তু ও মন থেকে মেয়েটার ভালো চায়, এটা ঘটনা। ও হয়তো একমাত্র ক্রিয়েটার আমি বলবো যে সবচেয়ে বেশি ভালো চায়, না অনেকেই চায়, এটা ঘটনা, কিন্তু ও সবচেয়ে বেশি ভালো চায় এবং সৎ পরামর্শগুলো সবচেয়ে বেশি সুন্দর করে গুছিয়ে বলে। এটা আমার একদম মানে স্বীকার করতে কোনো বাধা নেই। আমি অন্য অনেক ক্রিয়েটারকেই বলেছি যে ও কিন্তু মনটা ওর খুব ভালো, এটা ঘটনা। এবং ও কি বলবো, যেমন প্রফেশনাল আদ্যপান্ত, মনের মধ্যে জটিলতা কুটিলতা নেই বলেই আমার বিশ্বাস। এটা কিন্তু আমি বুঝেছি, ওর সব ভিডিওই মোটামুটি আমি দেখি, আমার ভালো লাগে, আমি আগেও স্বীকার করেছি, এখনও স্বীকার করছি। ঠিক আছে, একজন সহ ক্রিয়েটরের প্রতি যেরকম মনোভাব থাকা উচিত আমার সেরকমই মনোভাব আছে। কারোর প্রতি শত্রুতা কোনো কিছু ওর মনের মধ্যে আমার কখনো দেখিনি। তো ও কিন্তু মেয়েটির ভালো চায় এবং ও অনেক সৎ পরামর্শ এখনও দিচ্ছে, কিন্তু মেয়েটি কোথাও একটাও তো নিচ্ছে না এবং সে নেয় না, সেটা কিন্তু শুয়ের কথাতেও বোঝা যাচ্ছে যে ভালো কথাও সে নেয় না। তবে শুয়ের প্রসঙ্গে একটা কথা বলবো, ও অনেক যুক্তি দিচ্ছে, অনেক কিছু বলছে যে হ্যাঁ কথা বলেছিলাম ওই যে ফোগলার সাথে কথা বলেছিলাম, ভুল করেছিলাম, ইত্যাদি ইত্যাদি, বুঝতে পারিনি। কেন? আগেও তো এই ধরনের ঘটনা ঘটেছে, এই যে ম্যান্ডির ক্ষেত্রে যেরকম হয়েছিল, সেখানেও দেখা যাচ্ছে পরকীয়া হয়েছে, সেখানেও স্বামী সন্তানকে নিয়ে এসেছিল, স্বামীকে ছেড়ে স্বামীর নামে প্রচুর বদনাম দিয়ে, ঠিক এক্ষেত্রেও যা যা হয়েছিল সেম জিনিস, এটা তো রিপিটেশন ছিল। আমার তো পুরো মনে হচ্ছিল রিপিট টেলিকাস্ট দেখছি প্রথম দিকটায়। তো তখন তার সাপোর্টে আবার দাঁড়িয়ে যাওয়া, একই ঘটনা। আগে দেখেছে যে ঘটনা কোন দিকে গেছে, নিজেই ফেসেছে, তারপরে আবার, তাহলে জেনে শুনে আমি যদি ভাঙা মানে ওই কী বলে কাটা শামুক নাকি পচা শামুকের মধ্যে পাটা দিই, তাহলে আমার পাটা তো কাটবেই, এটা তো জানা ছিল। তাহলে আজকে যে এই কালো চিঠির শিকার হতে হচ্ছে, মানে সেও একজন, এটা তো অবভিয়াস ছিল, এটা তো হওয়ার ছিল। কারণ কত নোংরা সে যদি তখন বুঝেই ছিল, তাহলে অনেক দিন পরে, বলছি কিসের অনেক দিন পরে, আগে সেটা বলে নিই, নাহলে তোমরা যারা নতুন তারা অনেকেই বুঝতে পারবে না যারা দেখোনি। হ্যাঁ, যখন একটা ভিডিও করে বলেছিল যে কত নোংরা ওই ছেলেটা তোমরা জানো, খুব উত্তেজিতভাবে, কত নোংরা গাটার, ও কি বলেছে আমাকে জানো, কি প্রস্তাব দিয়েছে, আমরা বুঝেছিলাম যে কোনো কুপ্রস্তাব দিয়েছে, সবাই বুঝেছিলাম। তারপরে ও চেপে গেছিলো, আর কিছু বলেনি, বেশ কিছুদিন চুপচাপ, বেশ অনেক দিন, বেশ কয়েক মাসই হবে, 2-1 মাস। তারপরে ধীরে ধীরে এই ছেলেটির সম্বন্ধে আবার ভালো ভালো কথা কিভাবে বলল, ও তো বলছে সেই সময়ও বুঝে গেছিলো, এই যে আবারও কালকের ভিডিওতে রিপিট করেছে
যে ও বুঝে গেছিলো যে সে কত খারাপ। একবার বুঝে যাওয়ার পরে কোনো খারাপ চরিত্রের লোক, যার স্বভাব চরিত্র আপাদমস্তক খারাপ, ওই মেয়েটিকে সে বোঝাচ্ছিল যে তুই ওর গ্রিপ থেকে সরে আয়, সেটা খুব ভালো করেছিল, কিন্তু নিজেও তো বুঝেছিল। বোঝার পরে আবার একদিন দেখলাম ওই ছেলে যখন লাইভ করছে, সেখানে লাইভের একদম শেষে গিয়ে হ্যালো, কেন ও নিজে লিখেছিল হ্যালো, এবং ছেলেটি মানে হ্যালো বলে ওর নামটা বলে দি বলার পর নামের সঙ্গে দি বলেই লাইভটা অফ করে দিল, আর কোনো কথা না বলে। এটা কিন্তু অনেকে এই নিয়ে কটাক্ষ করে ভিডিও করেছিল। যারা ভিডিও করেছিল তারা যদি আমার ভিডিও দেখে তাদের মনে পড়বে, যারা নতুন ভিউয়ার্স তারা জানে না, তাই বলে দিলাম। এই প্রসঙ্গে আমার বক্তব্য, একবার তুমি যখন বুঝে গেলে, একবার তো তোমার প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স বা ব্যাড এক্সপিরিয়েন্স, যে ম্যান্ডির ব্যাপারটায় যে তুমি ধরা পড়ে গেলে, যে অনেক কিছুতে ম্যান্ডি নিজে বলে দিল যে সেই হুলের পেছনে স্কুটিতে বসা ইত্যাদি, সেগুলো নিয়ে অত মাথা ঘামাচ্ছি না। যেটা হয়ে গেছিলো আগে হয়ে গেছিলো, তারপর প্যাচ আপ হয়ে গেছে, সেটা খুব ভালো হয়েছে। কিন্তু সেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যে মানুষ তো জেনে যাচ্ছে যে এই কাজটা ভুল, একবার তুমি তো এক্সপিরিয়েন্স করছো যে তুমি ঠিক কাজ করোনি, তুমি স্বীকার করছো যে হ্যাঁ আমি ওকে সাপোর্ট করে, পরকীয়া সাপোর্ট করে আমি ঠিক কাজ করিনি, তারপর তুমি সেকেন্ড টাইম তুমি এই মেয়েটা বাচ্চা ছেড়ে চলে এসছে, এরকম একটা ন্যাস্টি কাজ করেছে এই ছেলের জন্য, যে সেটা জানার পরেও তুমি সেই ছেলের সাথে কথা বলেছো। কথা বলার পরে বুঝলাম তোমাকে, এই যে আজকে শুনলাম কনফারেন্স কল, কথা বলিয়ে দিয়েছে ইনস্টাগ্রামে, কথা সব বুঝলাম। তারপরে তুমি যখন নিজে রিয়েলাইজ করলে তোমার কাছে সে কোনো কুপ্রস্তাব দিল, তোমার সাথে অনেক ভিডিও কলে কথা, অনেক ভিডিও সেন্ড, অনেক চ্যাটিং হয়েছে ইত্যাদি, তুমি নিজে বলেছো বা সে বলেছে, বা সে আরও বলবে বলে ধমকি দিয়েছে যে সে জানিয়ে দেবে সব কিছু সবাইকে, বুঝলাম সব কিছু হয়েছে, হতে পারে। কিন্তু তুমি একবার যখন এক্সপিরিয়েন্স করলে যে ছেলেটি ভালো নয়, বুঝে গেলে, একবার একটা লোক খারাপ চরিত্রের জানার পরে সেকেন্ড টাইম তুমি তার লাইভে গিয়ে হ্যালো কিভাবে বলো? খারাপ লোক জানা সত্ত্বেও তুমি হ্যালো কিভাবে বলো, আর কেন বলো? কেন বলো? কেন বলো? এই উত্তরটাও কিন্তু ভিডিও করে দিও, যে সেকেন্ড টাইম তুমি তার সঙ্গে আলাপ পরিচয় ঝালালে কেন? তুমি একবার মেয়েটিকে বোঝালে যে খারাপ, এর গ্রিপ থেকে তুই বেরিয়ে আয়, বলার পরে মেয়েটি তোমার কথা শুনলো না, তোমার সাথে মেয়েটির কাটছাট হয়ে গেল, তুমি অনেক মানে প্রচুর নেগেটিভ ভিডিও করলে তার সম্বন্ধে বলে টলে, তারপর তুমি চুপ হয়ে গেলে, অনেকটাই চুপ হয়ে গেলে। তারপরে তুমি ফার্দার আবার করে কি করে পারো এইরকম একটি লোকের সঙ্গে হ্যালো করতে, তার লাইভে উঠে, এবং সে তোমাকে পাত্তা দিল না, পরিষ্কার আমরা সবাই দেখলাম। এটা তো বাস্তব সত্য। এটা কেন হয়েছিল? আমি তো কোনো খারাপ লোক, একবার খারাপ জানার পর যে তার চরিত্র খারাপ, সে আমার দিকে কুনজর দিচ্ছে, আমি তো সেকেন্ড টাইম তার ছায়াও মারাবো না, একবার বুঝে যাওয়ার পরে। এবং আমরা মেয়েরা লোকের দৃষ্টি দেখলেই বুঝতে পারি সে লোকটার চরিত্র কেমন। এই যে আমাদের ফেসবুকের মেসেঞ্জারে অনেকেই আসে নানান খেজুরে আলাপ করতে, আমি তো পাত্তাও দিই না। অনেকে হাত নাড়ায়, আমি মানে চেহারা দেখলেও বুঝতে পারি, কোনো পাত্তাই দিই না, মেসেঞ্জারে ঢুকি না, জাস্ট দেখে রাখি ব্যাস। আমি তো একবার হয়েছিল যে মানে হাজার হাজার আমার এরকম থাকে ওই কি বলে ফ্রেন্ড রিকোয়েস্ট, সেই সমস্ত আমি ওই কী সব বলে স্প্যাম নাকি, ওতে ফেলে দিই, যাতে না আসেই না। যাই হোক, সেটা তো আমার কথা তো আমি বলতে বসিনি। কথাটা হচ্ছে তুমি তো যথেষ্ট বুদ্ধিমতী মহিলা, তাহলে একবার বিটার এক্সপিরিয়েন্স যে হুল ম্যান্ডি এদের নিয়ে হওয়ার পরে তুমি সেকেন্ড টাইম 1 নম্বর কথা, তুমি এই জিনিসটাকে সাপোর্ট কী করে করেছিলে? কেন করেছিলে? কিসের স্বার্থে? আবার ভিউজের লোভে? আগের বারেও ভিউজের লোভে, এবারেও ভিউজের লোভে। অবভিয়াসলি আমাদের মতন এক্সপিরিয়েন্স লোকরা 1 সেকেন্ডে বুঝে যাবো যে এটা ভিউজের লোভ ছাড়া কিছু না। সেজন্য একটা বাজে জিনিস, নেগেটিভ জিনিস, সমাজে যেটা চলে না সেটাকে সাপোর্ট করেছিলে, একটা অসামাজিক কাজকর্মকে, 1 নম্বর সেটা। আর 2 নম্বর হচ্ছে, যেটা খুব আশ্চর্যজনক, এই প্রশ্নটা আমি অবশ্যই রাখবো, যেটা হয়তো অনেকে ভুলে গেছে, যে সেই ফোকলার লাইভে গিয়ে, লাইভের একদম শেষে গিয়ে হ্যালো করার কী মানে ছিল? লোকটা খারাপ চরিত্রের আমি জানি, তারপরেও কেন হ্যালো করলে? উত্তরটা পারলে ভিডিও করে অবশ্যই দিও। যদি তোমার কাছে, তুমি তো অনেক যুক্তির মাস্টারনি, যুক্তি দিয়ে দিও, হ্যাঁ মেনে নেব যদি সঠিক যুক্তি দিতে পারো। আমার মনে হয় না কোনো মানে মহিলা, ভদ্রমহিলা, সে কোনো এরকম লোককে ফার্দার গিয়ে হ্যালো বলবে নিজের থেকে। ফোকলা কিন্তু নিজের থেকে হ্যালো বলেনি, তুমি গিয়ে হ্যালো বলেছিলে, এটাই ঘটনা, এটা ফ্যাক্ট। যাই হোক, এই প্রসঙ্গটা এখানেই রাখলাম। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে যে এই বিষয়টায় তোমাদের মতামত কী, যারা আগে সেইটা দেখেছো, যারা দেখোনি তারা জেনে গেলে উত্তরের জন্য অপেক্ষা করে থাকো, যেমন আমিও করে থাকবো। এবার আসি সেই ভদ্রমহিলার প্রসঙ্গে, যার কিনা মনে হচ্ছে উফ এমন সব ঘটনা ঘটছে যে এবার একেবারে পৃথিবী ছেড়েই চলে যেতে হবে। তিনি কিনি? তিনি আর কেউ না, সেই মেয়েটির মা, বাচ্চা মেয়ের মা, যে সেই বিনুনি এই 14ই ফেব্রুয়ারির আগের 14ই ফেব্রুয়ারিরও আগের দিন 13ই ফেব্রুয়ারি রাত্রির ভর বিনুনি মেয়ের
করে রেখে দিয়েছিলেন। কেন? পরের দিন সে প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবে, মানে অভিসারে যাবে। তো অভিসারে যাওয়ার জন্য কন্যাকে সাজিয়ে দিয়েছিলেন। তিনি জানতেন না যে তার কন্যা বিবাহিতা, তিনি জানতেন না যে তার কন্যা একটি বাচ্চা ছেড়ে চলে এসেছে, তিনি জানতেন না যে এগুলো অন ক্যামেরা শুটিং করবে, তার মেয়ে দেখাবে প্রেমিকের সাথে ঘুরছি, তারপরে কি কি সমালোচনা হবে এবং হয়েছিল। তিনি জানতেন না তার নাতি যখন, তারা তো স্বীকারও করেন না, তার নাতি যখন প্রবল অসুস্থ, ডিলিরিয়াম মানে জ্বরের ঘোরে ভুল বকছিল, তার বাবা এবং তার ঠাম্মা এবং দাদু তাকে প্রাণপণ চেষ্টা করছিল, ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে রাত জেগে, এগুলো কিন্তু ভুলিনি। আজকে সেই ছেলের যত সমালোচনাই হোক, সে কিন্তু তার বাবার কর্তব্য করেছিল এবং আজও করছে। এটা কিন্তু ভুলবার নয়, আমি ভুলবো না, কারণ এগুলো ভোলা যায় না। কারণ তারা করেছিল, সেই শিশুটাকে ছোট থেকে মায়ের দুধ ছাড়া বড় করেছিল। না, তার মানে এমন না যে যদি সে কোনো খারাপ কাজ কিছু করে থাকে বা ভবিষ্যতে করে আমি তাকে সাপোর্ট করব, তার মানে এই নয়। কিন্তু সেই বাচ্চার জন্য আজও কিন্তু তারাই পিছনে দাঁড়িয়ে আছে, তারাই তাকে দেখছে, এটা কিন্তু ঘটনা। সেই বাচ্চার মা কিন্তু তখন কি করছিল? তখন সেই বাচ্চার মা, বাচ্চা অসুস্থ ভুল বকছে জেনেও বিয়ে বাড়ি গেছিল, লুকিয়ে লুকিয়ে শোনা গেছিল সেটা ওই পক্ষের কোনো বিয়ে বাড়ি। এত কিছু যখন সত্যি, তাহলে ওটাও ধরে নেব সত্যি। মিথ্যে কথা বলা হয়েছিল বন্ধুর বিয়ে, মানে বান্ধবীর, সেই বান্ধবী তার থেকে বহু ছোট বয়সের, এত কেউ কী করে বান্ধবী হয়, যে বান্ধবী তাকে চিনতেই পারছিল না। সেটা যাই হোক, সেটা আলাদা কথা। কথাটা হচ্ছে যে সে কিন্তু ছেলের নামও তখন মুখে নিচ্ছিল না। সে কি জানতো না তার ছেলে এত অসুস্থ? আর তার এই যে দিদা, যার এখন মনে হচ্ছে চলে যায় পৃথিবী থেকে এটা করে, মেয়েকে এত কথা শুনতে হচ্ছে, তাদের সবাইকে এত কথা শুনতে হচ্ছে, তখন মনে হয়নি যে ওই ফ্যামিলিটার কী অবস্থা? তখন মনে হয়নি ওই শিশুটার কী অবস্থা? নিজেও তো একজন মা, মনে হয়নি? নিজের মেয়ের ওই বিনুনি বেঁধে অভিসারে পাঠানোর আগে মনে হয়নি? না, মনে হয়নি? সেই পাপেরই তো ফল এখন পাচ্ছেন, এখন তো ভোগ করতেই হবে। আমরা যে পাপটা যখন করি, তার পাপের ফলটা তো বলে না কার্মা, কার্মা ইজ ব্যাক, এটা তো মানতেই হবে যদি সত্যিই হয়ে থাকে। আর এই ব্রেকআপ মাঝে মাঝেই তো শোনা যায় ব্রেকআপ হয়েছে, মাঝে মাঝেই শোনা যায় ব্রেকআপ হয়েছে, তারপরে কোন জাদুমন্ত্র বলে মেয়েটি আবার ওই ফোগলার গ্রিপে চলে আসে। এখন শোনা যাচ্ছে 2 লাখ 5 লাখ 10 লাখের গল্প, যে ব্যাংক থেকে সব টাকা চুরি করে নিয়েছে। সব টাকা তো ওরই দখলে প্রথম থেকে ছিল, কারণ এই মেয়ে তো নিজে কিছু চায়নি করতে। সেই মেয়ে চেয়েছিলই এরকম কারুর আন্ডারে থাকবো, খালি নিজে, তাহলে যেটা চেয়েছিল ওটাই হয়েছে, যে নিজে ভিডিও শ্যুট করব, এই করব তাই করব। প্রথমে তো বিরাট স্বপ্ন দেখেছিল যে কোন মহলে রাজরানি করে রাখবে আরব সাগরের তীরে নিয়ে, তারপরে সেই স্বপ্ন তো প্রথমেই ভেঙে চুরচুর। কিন্তু এই যে জেদ, যে না শ্বশুরবাড়ি আমি ফিরে যাব না, আমি জেদ করে বেরিয়ে এসেছি, আমি দারুণ বড় গাছে নৌকো বেঁধেছি, তো সে বড় গাছটাকে তো বড় গাছ করেই দেখাতে হবে। সে গাছ যতই নাকি এরম ডিরিঙ্ক করুক, গাছ যতই ডিরিঙ্ক করুক, কিন্তু বড় গাছ করেই তো দেখাতে হবে। আর সেটা দেখাতে গিয়ে নিজের জীবনটা তিলে তিলে কেন না শেষ হয়ে যাক। সে তো নিজেই চায় নিজের জীবনটাকে এইরকমভাবে ভাসিয়ে রাখতে, এবং তার বাড়ির লোক তার সপক্ষেই তো ছিল। এখনও তো চলছে আনন্দ ফুর্তি, ঘুগনি খাওয়া, মজা মারা। তাহলে কোথায় কি হয়েছে? কিছুই তো হয়নি, তাই তো ধরে নেব আমরা, তাই না? কারণ সব কিছুই তো ঠিক আছে। আর ভয় দেখানো হচ্ছে, যেটা ঠিক নেই সেটা হচ্ছে দুজন মহিলাকে একদম অন্যায়ভাবে অপরাধ করে অন ক্যামেরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভয় দেখানো হচ্ছে, কালো চিঠি করা হচ্ছে, যে তাদের কারুর টুটি টিপে সে ধরতে পারে। একজন ক্রিয়েটারকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভয় দেখানো হচ্ছে, টুটি টিপে ধরার ভয়, যেটা নিয়ে সে ইচ্ছা করলেই, সেটা সে ডাউনলোড করেছে বলেছে, ইচ্ছা করলেই সে প্রশাসনের কাছে যেতে পারে, এবং সে যাবে। সে বলেছে যে আমাদের যিনি মাননীয় আছেন সেই ভদ্রমহিলার হেল্প নিয়ে যাবে, একদম ঠিক করবে যদি যায়, সেটাই করা উচিত। কেননা যাই কথা হয়ে থাক, যাই হয়ে থাক, যাওয়াই উচিত, এটা নিয়ে স্টেপ নেওয়াই উচিত, এবং ওই মেয়েটিরও স্টেপ নেওয়া উচিত। তার যদি ব্যাংক অ্যাকাউন্ট এই ছেলে সাফ করে দিয়ে থাকে, তাহলে সে কেন প্রশাসনের কাছে যাচ্ছে না? কিসের ভয়? কিসের ভয়? সত্যিই যদি সাফ করে দিয়ে থাকে, তা না হলে তো আমরা ধরে নেব যে এটা মিথ্যে, আবার একটা মিথ্যে প্রচার ভিউজের জন্য, তাছাড়া আর কিছুই না। এটা বলে আমি আমার ভিডিও শেষ করব। তোমরা এবার আমাকে বলবে যে আমার কোন লজিকটা, কোন কথাটা আমি ভুল বলেছি। যদি কারুর মনে হয় ভুল, অতি অবশ্যই ভদ্র ভাষায় আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। আর যদি মনে হয় ঠিক, সেটাও আমার সঙ্গে শেয়ার করবে। তোমাদের নিজস্ব যা মতামত আছে এই কথাগুলোর প্রসঙ্গে অবশ্য করেই শেয়ার করবে আমার কমেন্ট বক্সে। কমেন্ট বক্স খোলা রইল, আমার কমেন্ট বক্স বন্ধ থাকে না। চলো, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক করেই বুঝিয়ে দেবে, সবাই একটা করে লাইক করে দেবে, আর কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। এই ভিডিও এ পর্যন্তই থাক, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি, টাটা।